হ্যালো বন্ধুরা, বিপ্লব চক্রবর্তীর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দেখছেন এটা আমার দোকান। আমার দোকানে চা, রুটি আর তরকা বিক্রি হয়। কিন্তু দেখছেন এখানে বসে একটা ছেলে গান করছে। এটা আপনাদের হয়তো আশ্চর্য লাগতে পারে, কিন্তু আশ্চর্য লাগার কথা হলেও আমি এটা বলছি যে আমার এখানে দোকানে যে গানের ব্যবস্থাটা করা হয়েছে সেটা হচ্ছে আমি গানটাকে ভালোবাসি, তাই গানের একটা ব্যবস্থা করেছি। এবং নিজে গান করব তার জন্যই নয়, গান নিজে করব তার সাথে সাথে সবাইকে করার সুযোগ করে দেবো। এইটাই হচ্ছে আমার একটা উদ্দেশ্য বলা চলে। আর আমার গান সবাই যখন এসে গান করবে, সেই গান শুনতে শুনতে আমার শারীরিক যে পরিশ্রম, সেটাকে আমার মনে হয় না পরিশ্রম, কারণ আমার অনেকটাই মানসিকভাবে আমি খুব শান্তি পাই। তার জন্য দেখছেন কত আনন্দ করে গান করছে। এই গান করোনা ভাইরাসের যখন করোনা ভাইরাস দেখা দিচ্ছিল চারিদিকে, সেই সময় মাস্ক পরে আমরা সময়টাকে অপচয় না করে গানে চর্চা করতাম। সেই থেকে আর কি গানটাকে ভালোবাসি। আর আজও এইভাবেই এরাই এবং আরও অনেকে আমার দোকানে এসে গান আজও করছেন। তা এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কত আনন্দ পাচ্ছে তারা গানটা গাইতে পেরে। তাদের ভেতরে যোগ্যতা আছে, কিন্তু পরিস্থিতি নেই, পরিবেশ নেই, তাদের ক্ষমতা নেই, সব রকম কারণ তাদেরকে যেন পেছন দিকে টেনে নিয়ে যায়। তাদের কিছুতেই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ সহযোগিতা করে না। তা আমার দোকানে এসে যদি তারা গান গেয়ে আনন্দ পায়, তারা যদি প্রতিষ্ঠিত হয়, তাদের যদি প্রচার হয়, আমার গানের এখানে গান করছে আর আমি লাইভ করি এবং ভিডিও করি, তাতে মানুষ চেনেন, জানেন আমার এখানে কারা কারা গান করছেন। তাদের যদি কারোর গান পছন্দ হয় তাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন, এবং জানানো তাদেরকে আমি এখান থেকে জানিয়ে দিই, সরাসরি কোনো মাধ্যম দিয়ে নয়, সরাসরি তারা নিয়ে যেতে পারেন তাকে গাওয়াবার জন্য। এই যে দাদু দেখছেন বসে আছেন, এই ভিডিওটা আমি করেছি অনেক দিন আগে, তাও 1 বছর হতে চললো। এই ভিডিওতে দেখছেন এই দাদু বসে আছেন। এই দাদু মারা গিয়েছেন। তিনি বয়স্ক মানুষ, এখানে গান শুনতে আসতেন, আমাদের পাড়ারই গান শুনতে আসতেন। ভালো হাঁটতে পারেন না, তবুও আসতেন। আমি সবাইকে যখন চা দিতাম, তাকেও এমনি চা দিতাম। তা উনি খুব খুশি মনে চাটা খেতেন আর খুব আনন্দ পেতেন গান শুনেও। আর ওনার ভেতরে গানে অনেক কিছু জ্ঞান আছে। উনি বলতেন এই গানটা করো, ওই গানটা করো। তাতে আমি বুঝতে পারতাম যে উনি গানের সম্বন্ধে অনেক, গানের প্রতি ভালোবাসা এবং গানের ব্যাপারে অনেক কিছুই জানেন। কোনো সিনেমার নাম বলে দিচ্ছেন যে এই সিনেমার এই গানটা করো। এইরকম ধরনের আমার এখানে চলতে থাকে। বহুদিন হয়ে গেল এরকম ধরনের চলছে। তার জন্য আমি আমন্ত্রণও পেয়েছি দিদি নাম্বার ওয়ানে। আমি সেখানে গিয়েও, আমাকে আমন্ত্রণ করেছিলেন, সেখানে গিয়ে আমি আমাদের দিদিকে বলেছি আমার এই দোকানের কথা, দোকানের গল্প। দিদি নাম্বার ওয়ানে গিয়ে সেখানে আমার থেকে জানতে চেয়েছেন এরকম করার উদ্দেশ্য আর কি হয় আমি সব বলেছি। আপনারা যদি দেখতে চান দিদি নাম্বার ওয়ানের এপিসোড খুলে দেখতে পারেন। 28শে মার্চ আমি খুলবেন, তাহলে ওপেন করলে বুঝতে পারবেন আমি সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, খেলেছি। আমি খুব খুশি। আমার এই দোকানের জন্য আমি ডাক পেয়েছি, আমন্ত্রণ পেয়েছি, যেটা অনেকেই পায় না। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। মানুষের জন্য কিছু করেছি, এই জন্যই তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি যে ভালো কোনো কিছু করলে অবশ্যই মানুষ পাশে থাকেন আর পাশে থাকবেন। এই যে অসহায় মানুষদের পাশে আমি চিরকাল থাকতে চাই। এটা যদি ভগবান চায়, তাহলে আমি তো 100% চাইছি। দেখছেন এই দাদু আজ পৃথিবী থেকে চলে গিয়েছেন, নেই। তিনি গান শুনতে আসতেন। এই যে যেদিন গান শুনতে আসছেন দেখছেন, সেই দিনের থেকে প্রায় 5 মাস মতো গান শুনতে এসেছিলেন, তারপরেই মারা গেলেন। তা মারা যাওয়ার আগে তার একটা সন্ধেবেলায় নেশা হয়ে গিয়েছিল,
যে আমার দোকানে এসে গান শুনবেন। তিনি এই ভালো লাগে, ভালোবাসতেন। আর উনি রাস্তা পার হতে পারতেন না, আমাদের কেউ না কেউ পার করে দিতেন। আমার এখানে অনেকেই গান গাইতে আসতেন। আর 10টা পর্যন্ত গানের প্রোগ্রাম হয়, অভ্যাস হয় আর কি, প্রোগ্রাম বলা যায় না, এটাকে গান চর্চার জায়গা বলা যায়। সেই চর্চা করতে আসেন, দেখছেন কিভাবে গান করছেন আপন মনে। গানটাকে কত ভালোবাসলে তবে তারা এইভাবে গান গাইতে পারেন, আনন্দ করে গান, একেবারে গানের ভিতরে ডুবে গিয়ে তারা গান গায়। আর রাস্তা দিয়ে লোক যাচ্ছে, অনেকে থমকে দাঁড়িয়ে যায়, অনেকে কিছুক্ষণ বসে গান শুনে যান, এরকম দেখা যায়। কিন্তু তারা কিন্তু থেমে থাকে না, তারা গান গেয়ে যান। মানুষের কর্মব্যস্ততায় যে সমস্ত মানুষ আজ ছুটোছুটি করছেন, তাদের সঙ্গে এদের একটু পার্থক্য আছে। তারাও কর্ম করে, কর্ম করতে করতে তারা গান গায়। এই গান এমন একটা নেশা যে তারা এত গান কী করে মনে রাখে, সেটাও একটা আশ্চর্য ব্যাপারই বটে। যাক গে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে ধন্যবাদ।